সুষ্ঠু হোক, জনগণ ভোট দেখ, কাকে জনগণ চায় তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনুক। সেখানে আমার যদি হার হয় কোনো অসুবিধা নাই, নির্বাচন যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, যে জিতে আসবে তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার যদি হয়ে থাকে সেটি হলো বাকশাল বিলুপ্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়েই হয়েছে। পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা সেটিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়েই 1991 সালে একটি গণভোট হয়, তারপরে এটা প্রতিষ্ঠা লাভ পায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও কিন্তু বিএনপির হাত দিয়েই হয়েছিল। অতএব এখন একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা দেখে গত বছর একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে একটা গণহত্যা সংগঠিত হয়েছে। জনগণের কি আশা ছিল, কি আকাঙ্ক্ষা ছিল? তারা তো কেউ ক্ষমতায় যাওয়ার জন্যে বা রাজনীতিবিদও ছিলেন না, সাধারণ মানুষ। এই অত্যাচার নির্যাতন দীর্ঘদিন যাবৎ তাদের যে বুকের উপরে পাথরের মতো চেপে বসেছিল, সেটার থেকে মুক্তির লাভের আশায় তারা যাতে একটু কথা বলতে পারে, তারা একটা ভালো ব্যবহার পায়, কোনো সরকারি অফিসে গেলে সমান সুযোগ সুবিধা পায়, ন্যায় বিচারটা পায়। মানুষের চাহিদা খুবই কম, খুব তেমন আহামরি নয়। তা আমরা যে কথাটা বলতে চাই যে প্রথমেই আমরা বিগত 17 বছরে লক্ষ্য করেছি যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার আমলে বাংলাদেশ রাষ্ট্রকে ইচ্ছা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি এই ধরনের কথাবার্তা বলে বিভাজিত করে রাখা হয়েছিল। এটা হলো তাদের সেই যারা সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা পলিসি ছিল, সেটা যে জাতিকে বিভক্ত করে আমাদের উপরে শোষণ নির্যাতন এবং আমাদেরকে একটা দাস রাষ্ট্র হিসেবে, তাদের একটা স্টেট হিসেবে আমাদেরকে পরিণত করবে। 1971-এর থেকেও আমরা অনুপ্রেরণা নিব এবং অবশ্যই গত বছর যে এতগুলা মানুষ মাত্র 1 মাসের ব্যবধানে 1400-র অধিক ছাত্র জনতা, শিশু কিশোর বাচ্চা তারা জীবন দিয়েছে, এটা আমরা বৃথা যেতে দেব না। এই লড়াইটাই ছিলই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য আর কোনো পন্থাই নাই। আমরা বছরের পর বছর আলাপ করতে পারি, সংস্কার কোনোদিনও শেষ হয় না, এটা চলমান প্রক্রিয়া, কিন্তু তাই বলে নির্বাচন থেমে থাকতে পারে না। তবে আশার যেটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন ফেব্রুয়ারি মাসে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। যদিও ষড়যন্ত্র থেমে যায় নাই, নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র যারা করতে পারে এবং যারা করার, যাদের এখন এটি করে তাদের কোনো ফায়দা রয়েছে, তারা সেই চেষ্টা করে যাবে। পিআর হইলে এই সিস্টেমে কে কোন আসনে তাদেরকে প্রার্থী করা হবে এটা ওই এলাকার মানুষ জানবেই না। আপনাদের এখানে আসবে খাগড়াছড়ি থেকে, আমাকে পাঠায় দিবে রংপুরে, কেন্দ্র থেকে ঠিক করে দেওয়া হবে। এই ধরনের একটা মানে অবাস্তবযোগ্য ব্যবস্থার বাস্তবায়ন করার জন্য এখনও তারা দাবি চালিয়ে যাচ্ছে। আসল কথা হচ্ছে তারা একটা সমঝোতার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। তো আমি তাদেরকে আহ্বান জানাবো যে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা রয়েছি, আমাদের মধ্যে যদি কোনো ভেদ তৈরি হয়, কোনো ফাটল তৈরি হয়, তাইলে আলটিমেটলি খুব স্বাভাবিক সেটার পূর্ণাঙ্গ বেনিফিট, পূর্ণাঙ্গ সুবিধা পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদ আওয়ামী লীগই পাবে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এক দফা আন্দোলনকে বাস্তবায়ন করেছে বাংলাদেশের সাধারণ জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে পারলেই আমি মনে করি যে সকল সংস্কারও হবে, সকল বিচার তো অবশ্যই হবেই হবে। আমরা তো হলাম সবচেয়ে বেশি নির্যাতিত, আমাদের থেকে বেশি তো আর কেউ নির্যাতিত কোনো রাজনৈতিক দল হিসেবে যদি বলতে পারে, কিন্তু সংখ্যার দিক থেকে বিবেচনা করলে কোনোভাবেই নয়। আমরা ইলিয়াস আলী চৌধুরী আলমের কথা ভুলে গেছি? ভুলে যাই নাই। আমাদের এই পুরান ঢাকার 7 জন ছাত্রনেতা, অনেক ছাত্রনেতা এভাবে গুম হয়ে গিয়েছিল, তখন হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় লাশ পাওয়া গিয়েছিল বিএনপির নেতাকর্মীদের, আমরা ভুলি নাই। তাই গণহত্যারও বিচার হবে, পূর্বেরও যা যা হয়েছে সেগুলোরও আমরা সুষ্ঠু সঠিক বিচার চাই। যাই এমন কোনো বিচার ব্যবস্থা চাই না যেটার মাধ্যমে বিগত দিনে আওয়ামী লীগ যেরকম সবাইকে হেনস্থা করেছে, বিএনপিকে দমন করার একটা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে, আমরা সেই জিনিস চাই না। আমরা চাই একটা সুষ্ঠু
এবং অবাধ নিরপেক্ষ বিচার ব্যবস্থার মধ্যে মানুষ সঠিক বিচারটা পাক। এবং আওয়ামী লীগ যে ধরনের অত্যাচার, নির্যাতন এবং অপকর্ম করেছে, আমরা ঠিক তার উল্টাটা করে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য আমরা দোয়ার প্রার্থনা করছি। উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় সিসিইউতে রয়েছেন। সারা দেশে আজকে দোয়ার প্রোগ্রাম দেওয়া হয়েছে, তো আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। ওনাদের যে অবিচল নেতৃত্ব, ওনারা যে মানে সব থেকে বিপদগ্রস্ত অবস্থায়ও তাদের মনোবল ভেঙে যায় নাই, সেটারই প্রতিফলন হয়েছে 24-এর গণঅভ্যুত্থান, যেখানে সাধারণ ছাত্র জনতা নেমে এসে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমি আর দীর্ঘ রাজনৈতিক বক্তব্য দিব না, আমি আপনাদের কাছে অনেক কিছুর প্রতিশ্রুতি করে দিব না, খালি এতটুকু বলবো যে স্বচ্ছ এবং সঠিক নিয়ত নিয়ে আপনাদের সামনে আপনাদের সাথে রাজনীতি করে যেতে চাই। যদি আমার ভুল হয়, ভ্রান্তি হয়, তাহলে পরবর্তী নির্বাচনে আপনারাই সিদ্ধান্ত নেন। তবে এই নির্বাচনে আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে, আপনাদের সন্তান হিসাবে বলবো যে আমাকেও একটা আপনারা সুযোগ দিয়ে দেখতে পারেন। অতীতে আমি রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব আমি পালন করি না, অতএব হয়তোবা সেখানে আপনারা যদি সুযোগ দেন, আপনাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে গিয়ে জোরালো এবং কার্যকর ভূমিকা পালন করব, যেটা পুরান ঢাকার এই অঞ্চলের মানুষ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যুগ যুগ ধরে করে এসেছে, সেটি করব ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনটা সুষ্ঠু হোক, জনগণ ভোট দেখ, কাকে জনগণ চায় তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনুক। সেখানে আমার যদি হার হয় কোনো অসুবিধা নাই, নির্বাচন যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, যে জিতে আসবে তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। কারণ জনগণের মনে যদি জায়গা করে নিতে পারি, তাহলে কোনো পদ পদবি বা কোনো লাগে না, এমনিই রাজনীতি করা যায় জনগণ যদি সমর্থনটা দিয়ে যায়। তো সেই সমর্থনটা আপনাদের সন্তান হিসেবে আবারও আপনাদের কাছে চাচ্ছি। আপনারাই ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের দেশ, রাষ্ট্র, নগর কারা সবথেকে ভালো এখন পরিচালনা করার অবস্থায় রয়েছে।